আমি প্রতি মুহূর্তে অনলাইনে জমি জায়গার কাজ করে থাকি, কারোর মিউটেশন, কারোর কনভার্সন, কারোর পর্চা, কারোর নেট সার্চিং, কারোর পাকা সার্চিং, সমস্ত কিছু আমি করে থাকি অনলাইনে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অনলাইনে করার সময় আধার কার্ড চাইছে। তাহলে কি আবার আধার কার্ড জমির সাথে লিঙ্ক করতে হবে? সেই জন্য কি আধার কার্ডের ডিটেলস চাওয়া হচ্ছে। আর শুধু আধার কার্ড নয়, আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নাম্বারটা সেটাও চাওয়া হচ্ছে। তাহলে কি আধার কার্ড এবং জমি জায়গার লিঙ্ক করার কিছু ব্যাপার সামনে আসতে চলেছে। ব্যাপারটা কি, কেন এরকম ভাবে অনলাইনে চাওয়া হচ্ছে? আপনাদের কি আবার জমির সাথে আধার লিঙ্ক করতে হবে, যেমন আপনাদের কিছুদিন আগেই গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে হলো সেরকম ভাবে? হ্যাঁ, এই নিয়ে অনেকের মনেই উত্তেজনা বাড়িয়েছে এবং আপনাদের কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের এই চ্যানেলে আমি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু সচেতন করতে থাকি, তাই এই ভিডিওটাও তার অন্যথা নয়। আপনারা আজকের এই ভিডিও থেকে এমন এমন কিছু ডিটেলস পাবেন যেটা আপনাদের জ্ঞান তো বাড়াবে, তার সাথে আপনাদের পরবর্তীতে অনেক সুবিধা হবে এবং অনেক কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন এবারে দেখে নেওয়া যাক যে কোথায় এই আধার নাম্বারটা চাইছে এবং আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারটা কোথায় চাওয়া হচ্ছে, এবং যদি না দেন তাহলে অনলাইন ফর্ম ফিল আপটা কি হচ্ছে না সেটাও আমরা দেখব। তারপরে এসে আপনাদের বোঝাবো যে কাদের এটা করতে হবে, কাদের করতে হবে না। জমির সাথে আধার লিঙ্ক কি ভবিষ্যতে চালু হতে চলেছে, বা যদি না করেন আধার লিঙ্ক তাহলে কি হবে, সমস্ত কিছুই আপনাদের ঘুরে এসে জানাবো। আগে জাস্ট একটু কম্পিউটারের স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের একটুখানি দেখিয়ে দিই যে কি জিনিসটা আসলে চাওয়া হচ্ছে। দেখুন, এই যে আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে এসেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিউটেশন অ্যাপ্লিকেশন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনাদের দেখাচ্ছি, একটুখানি স্ক্রল করলেই আপনাদের দেখাচ্ছি যে এই দেখুন এখানে চাওয়া হয়েছে আধার নম্বর। দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর চাওয়া হয়েছে, প্লাস এখানে পাশেই চাওয়া হয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার বা ব্যাংক। এখানে মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বারও চাওয়া হয়েছে, এখানে মোবাইল নাম্বারও চাওয়া হয়েছে। চলুন এবারে কনভার্সনটা আপনাদের দেখিয়ে দিই। মিউটেশন, কনভার্সন, এখানে সমস্ত কিছুতেই এরকম কিছু কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, তবুও আপনাদের কনভার্সনটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, এই যে কনভার্সন অ্যাপ্লিকেশন, তো একটুখানি নিচে আসা যাক। নিচে আসলে দেখা যাবে এই যে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার বা ব্যাংক, এখানে মোবাইল নাম্বার দিতে হবে। সেম ভাবে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি যাবে, ওটিপি এখানে দিতে হবে। আর এখানে দেখুন আধার নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, তো এখানে আধার নাম্বারটা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই তো সেম এরকম ভাবেই সব জায়গায় এরকম আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে হচ্ছে যে কোনো জমি জায়গার কাজ করতে গেলে। তো আপনারা দেখতেই পেলেন যে আধার নাম্বার এবং সেখানে আধারের সাথে লিঙ্কড মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে, দেখতে পেলেন। তো এবারে কথা হচ্ছে যে এটা সবাইকে করতে হবে। দেখুন, আপনাদের যদি মিউটেশন কনভার্সন না থাকে তাহলে কি আপনারা নতুন করে মিউটেশন করবেন বা কনভার্সন করবেন? তো যাদের অলরেডি এই সমস্ত কিছু করা রয়েছে, মিউটেশন বা কনভার্সন বা ওয়াটসন মূলে যা সমস্ত কিছু রেকর্ড হয়ে রয়েছে, তাদেরকে আর কিছু করতে হবে না। আধারের সাথে লিঙ্কও করতে হবে না বা আধার নাম্বার বসাতেও হবে না, আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে না। ওকে, আর যাদের ভবিষ্যতে এই সমস্ত কিছু করবেন, ধরুন আপনাদের অলরেডি একটা বাড়ি রয়েছে, আপনি পরবর্তী ক্ষেত্রে আরো জায়গা কিনবেন, সেখানে বাড়ি করবেন, তো সেক্ষেত্রে এই আধার কার্ডের নাম্বারটা এবং মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে যেটা লিঙ্ক রয়েছে সেটা দিয়ে দেওয়া খুব জরুরি। না হলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম আসলেও আসতে পারে, তবে এখনো প্রবলেম কিছু হয়নি। যদি এখন এই মুহূর্তে ভালো করে শুনবেন আপনারা আমার কথাটা, যদি আপনারা এই মুহূর্তে মিউটেশন বা কনভার্সন বা জমি জায়গার যে কোনো সংক্রান্ত কাজ করে থাকেন, তাহলে আপনাদের আধার কার্ড এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রয়েছে সেটা না দিলেও চলবে, অন্য কারো দিলেও চলবে, এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন কিন্তু সেরকম ম্যান্ডেটরি করেনি। এমনকি যখন আমি দেখালাম আপনাদের পোর্টালে যে আধার নাম্বার দেওয়ার জায়গাটা, তখন আপনারা লক্ষ্য করলেন না হয়তো যে আধার নাম্বারের ওখানে স্টার মার্ক দেওয়া নেই, অর্থাৎ ম্যান্ডেটরি নয়। আধার কার্ড আপনাদের দিতেই হবে, আধার কার্ডের নাম্বার এরকম কিন্তু ওখানে ম্যান্ডেটরি নয়, কিন্তু আধার কার্ডের সাথে যে লিঙ্ক মোবাইল নাম্বারটা সেটা দেওয়ার ঘরে স্টার মার্ক দেওয়া রয়েছে, তাহলে ওটা দিতে হবে না। এটাও না দিলেও হয়ে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে এরকম হতে পারে যে না হবে না। তবে হ্যাঁ, যারা যারা একটু দালালি টাইপের করে থাকে তাদের একটু সমস্যা হচ্ছে, কারণ একটা মোবাইল নাম্বারে দিনে একটাই
মিউটেশন বা কনভার্সন করা যাচ্ছে। তো তারা আগে কি করতো যে নিজের মোবাইল নাম্বার দিয়ে অনেকগুলো যতগুলো তাদের কেস থাকতো ততগুলো মেরে দিত। তো এখন সেটা আর হচ্ছে না, এখন কাস্টমারেরই মোবাইল নাম্বার দিতে হচ্ছে, একটা গেঁড়াগল করে দিয়েছে সরকার থেকে। তো এক্ষেত্রে এই জিনিসটা ভালো জিনিস যে আপনাদের একবারে জমি জায়গা সংক্রান্ত যে কিছুই করবেন না কেন তার সাথে নিজেদের মোবাইল নাম্বার দেবেন, যাতে ভবিষ্যতে সেই মোবাইল নাম্বারটাই লিঙ্ক হয়ে থাকে। এবং আধার কার্ডের নাম্বারটাও যে এন্ট্রি করবে আপনাদের ফর্ম বা যাকে কাজটা করতে দেবেন ভবিষ্যতে, তো তাকে বলে দেবেন যে যখনই করবে তাকে সে যেন যেই করুক না কেন সে যেন আধার কার্ড এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা যেন দেয়। কারণ আজ এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, ভবিষ্যতে এটা নিয়ে কোনো প্রবলেম হতে পারে, বলা যায় না কিছুই। আশা করব জমির সাথে এই যে আধার লিঙ্ক করার ব্যাপারটা এটা পুরোপুরি আপনারা বুঝতে পেরেছেন এবং হয়তো আমি বোঝাতে পেরেছি, কারণ আমার বোঝাতে পারাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি না বোঝাতে পারি তাহলে আপনারা বুঝবেন কি করে। আর যদি এখনো পর্যন্ত না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটার এবারে উপসংহারে আসা যাক, যে উপসংহারে আপনারা কি কি বুঝলেন এই ভিডিও থেকে। আপনারা এই ভিডিও থেকে জানলেন জমির সাথে যে আধার কার্ডে লিঙ্ক করার যে জায়গাটা এসেছে সেটা পুরনো যাদের অলরেডি বাড়ি রয়েছে, রেকর্ড হয়ে রয়েছে, সমস্ত কিছু কমপ্লিট, তাদের কিছু করতে হবে না। যদি আপনারা নতুন জায়গা কেনেন তাহলে আপনাদের করতে হবে এবং এটা এখনো ম্যান্ডেটরি হয়নি যে করতেই হবে। যদি আপনারা চান তাহলে করতে পারেন, কিন্তু আমার উপদেশ রইল যে আপনারা করিয়ে নেবেন, কারণ ভবিষ্যতে বলা যায় না যে কখন কি হবে। সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাডভান্টেজ রইল যে আপনাদের অলরেডি আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা জায়গায় দেওয়া রইল। ভবিষ্যতে যদি কিছু বলা হয়ে থাকে এবং ম্যান্ডেটরি যদি করা হয় তাহলে আপনাদের এক্ষেত্রে কিছু আর করতে হবে না। তো ঝামেলা একবারে মিটে গেল বললেই চলে। আশা করব এবারে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।